নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়ার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, দুপুর এখন 12:30 মতন বাজে। ওর এক বন্ধুর ছেলের অন্নপ্রাশন, তো সেখানেই যাব দুপুরে। রাত্রেও যাওয়ার আছে, তো দুপুরবেলা এখন যাব, তাই জন্য আমরা বেরিয়েছি গিফট নিতে। এতদিন ধরেই ভাবছিলাম যে গিফট আনতে যাব, তো টাইম করে পারছিলাম না। ওই জন্য এখন যাওয়ার আগেই মনে পড়েছে যে গিফট নিতে হবে। তো দুজনেই বেরিয়েছি, এখন বিষ্ণুপুরে যাচ্ছি। যে দোকান থেকে আমরা প্রায় সময় গিফট নিই সেইখানেই যাব, আর অন্য কোনো দোকানে যাব না। এখন আর টাইম নেই এ দোকান ও দোকান ঘুরে আর গিফট কেনার। এখন একটাই মাথায় এসছে যে বেটুর একবার একটা গাড়ি কিনে দিয়েছিলাম, ও আবার ওর আরেকটা বন্ধুর ছেলেকেও গিফট করেছিল ওই গাড়িটা, হাতি গাড়ি। তো বেটুকে সেই গাড়িটা বেশ ভালো চড়েও ছিল। তারপরে আবার নতুন ঘরে যখন শিফট হলাম তখন ও বড় হয়ে গেছিলো, তো ওই গাড়িটাও অত চালাতো না, তো অন্য কাউকে দিয়ে দিয়েছিলাম। হাজব্যান্ড আবার চিন্তা ভাবনা করেই রেখেছে ওই হাতি গাড়িটাই দেবে, বলে এখন 6 মাস বয়স, তো হাতি গাড়িটা এমনি চেয়ার হিসাবে ইউজ করতে পারবে। আর একটু বড় হয়ে গেলে যখন ও নিজে নিজে হাঁটতে শিখবে তখন ওই চাকাটা লাগিয়ে দিলে বেশ সুন্দর বসে ও একা একা চালাতে পারবে। দুটো সিস্টেম আছে ওই গাড়িটা, এক চাকা লাগিয়ে দিলে নিয়ে গাড়ির মতন চালাতে পারবে, আর এমনি বসিয়ে দিলে ওই চেয়ারগুলো হয় যেমন দুলতে থাকে ওই রকমই। বেটুকে দিয়েছিলাম, ওইটা বেশ সুন্দর, বেটু চালিয়েও ছিল আর দোলনাও খেয়েছিল। বেটুর ওই গাড়ির সাথে একটা ইনসিডেন্টও রয়েছে। যখন 6 মাসের গাড়িটা কিনে দেওয়া হয়েছিল বেটুকে, তো বাবাই তখন কি করতো, ওই গাড়িটা পিছন দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে ও বেটুকে চড়াতো। আর বেটু বেশ মজা পেত, ওগুলো চড়তে বেশ ভালো লাগতো। তো হঠাৎ কি হয়েছিল, গাড়িটা যখন ওই ছোট্ট ঘর ছিল, তো ওই ঘরে চালাতে চালাতে গাড়িটা থেকে বেটু পড়ে যায়। আর পড়ে যেতে ওর জিভ একদম ফালা ফালা হয়ে গেছিলো এক সাইড থেকে, আর প্রচণ্ড রক্ত। আর আমি তো দেখে আমার মাথা ঘুরে গেছে যে জিভ কেটে গেছে, এপার থেকে ওপার ফালা হয়ে গেছে এক সাইড। আমি হাজব্যান্ডকে ফোন করে বলছি ও জিভ কেটে পড়ে গেছে, পড়ে গেছে শুনে ওরা ওদিকে হাত পা ঠকঠক করে কাঁপছে। দোকানে ছিল, আমার বলাটা ভুলে গেছিলো, আমি এত নার্ভাস হয়ে গেছিলাম অত রক্ত দেখে, আর মুখ থেকে রক্ত বন্ধ হচ্ছিল না। আর বাবাইও ভয় পেয়ে গেছিলো, বাবাইকেও বকাবকি করছিলাম। সেই সময় ও ছোট ছিল, তো ও অত বুঝতে পারেনি যে ওইটা হতে পারে। এই যে গাড়িটা এত সুন্দর, দেখতেও সুন্দর বেশ, আর হাতির মতন দেখতে। আজকে ভালো কালারও পেয়েছি, হলুদ আর লালের মধ্যে। দেখুন গাড়িটা বললাম প্যাক করতে দিতে, আর প্যাক করতে দিয়েছি। এদিকে আমরা অন্য কোনো খেলনা দেখছিলাম যে আরেকটা কিছু দেওয়া যায়। এখন কার দিলে, কার তো নিয়ে চালাতে পারবে না, রিমোটওয়ালা কারগুলো, আর রিমোটওয়ালা কার ব্যাটারির সমেত রেখে দিলে নষ্টও হয়ে যায়। এখানে দেখুন কি সুন্দর সুন্দর শোপিস, আমার এত ভালো লাগে এই দোকানটা এসে এই শোপিসগুলো দেখতে। কিন্তু কিছু উপায় নেই, আমার ঘরে ছিল কিছু শোপিস, কিন্তু বেটু যখন বড় হতে থাকলো আস্তে আস্তে সব কিছু ভেঙে গেল বা ফেলেও দিতে হলো ভয়ে। এইটা আমার বেশ ভালো লেগেছিল, কি সুন্দর দেখুন। বলেছিলাম যে এইটা নাও, বলছে না না, ও টেডি বিয়ার অনেক পাবে, তুমি চলো, গিফট না হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে। বাস আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে, বাড়িতে গেলাম। বাড়িতে রেডি হয়ে বার হতে আমাদের প্রায় 2টো বেজে গেছে। এখন আমাদের 2:30 মতন বাজে। এই যে দাদাদের বাড়িতে চলেও এসেছি। নীলদাদের বাড়ি সামনেটায় দেখছি তো খালি খালি, সামনে পাশেই একটা ওরা ভাড়া নিয়েছে, হল ভাড়া নিয়েছে, সেই হলেই ওদের সব প্রোগ্রাম হচ্ছে। ঘরে মনে হচ্ছে এখানে অন্নপ্রাশনের সব আয়োজন হয়েছিল। এখানে তো কাউকে দেখছি না, গেট পুরো ফাঁকা খোলা। আমরা এসছি অনেক লেটে না, এত লেটে আসলে, আর বারবার নীলদা ফোন করছিল যে তোমরা কত দূর, আর কতক্ষণ লাগবে। এদিকে তো অনুষ্ঠান সব শেষের পথে। এই যে সব শেষ হয়ে গেছে, এত সুন্দর সাজিয়েছে দেখুন জায়গাটা অন্নপ্রাশনে। এখানে নানিমুখ হয়েছে, ওর মুখে প্রসাদ দেওয়া হয়েছে এই জায়গাটাতে সুন্দরভাবে। আর বেটুতে ওই গাড়িটা দেখে ওর নজর পড়েছে ওই গাড়ির উপরে। এখানে সব কিছু রয়েছে, ওই যে খাতা, বই, পেন, এইসব দিতে হয় না যে বাচ্চা কি উঠাবে পয়সা, তো কি উঠিয়েছে জানি না। এখন ওকে ঘুম পাড়াতে নিয়ে গেছে, রাত্রেবেলা তো পুরো রাত জাগতে হবে, পুরো পার্টি রয়েছে। সন্ধ্যা থেকে কান্না করলেও বিপদ, ওরই পার্টি, আর ওই যদি কান্না করতে থাকে তখন অসুবিধা হয়ে যাবে। ওই জন্য ওকে একটুখানি ঘুম পাড়িয়ে রেস্ট করে তারপরে ওকে বিকালের জন্য রেডি করবো। আমরা এখানটায় এসেছি, নীলদা আছে উপরে, বললো একসাথেই বেরোবো। তো এই জায়গাটায় এসে বসেছি। বলে যা, অন্নপ্রাশনটা আমরা মিস করে গেলাম এত সুন্দরভাবে। এই দেখুন টোপর, কি ভালো লাগে না। আমাদের আবার নানিমুখ একবারই আছে,
বিয়ের সময়। আর মুখে প্রসাদের সময় আমরা শুধু ভাত মুখে দিই, নানি মুখটা আমাদের নেই। একবারই হয়, ওই বিয়ের সময় নানি মুখ হয়। এই যে আমরা চলে এসেছি হলে। হলের এখানে থাকারও ব্যবস্থা আছে, আর খাওয়া দাওয়া, আর একটা বড় মাঠ আছে, ওখানে আয়োজন করেছে রাত্রি। দুপুরে তো আমরা অনেক লেটে এসেছি, অনেকের খাওয়া হয়ে গেছে, আমরাই প্রায় লাস্টের দিকে রয়েছি। কি সুন্দর খাওয়া দাওয়া করেছে দেখুন। দুপুরবেলা ডাল আছে, আলু ভাজা বাদাম দিয়ে, পোস্ত, চিংড়ি পটলের একটা তরকারি, আর মাছের ঝাল আছে, পায়েস, চাটনি, মিষ্টি। খুব সুন্দর খাওয়া দাওয়া দুপুরবেলা বানিয়েছে, পুরো হালকার মধ্যে। আর এখন তো হালকা হালকা গরমও পড়ে গেছে, বেশি রিচও ভালো লাগবে না, আবার বিকেলবেলা খাওয়া দাওয়া আছে, ওই জন্য প্লেনের মধ্যে একদম হালকা খাবার বানিয়েছে। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই হলের ঠিক পাশে একটা বড় সূর্য মন্দির আছে এখানে। তো বললাম এখানে এসছি যখন, চলো সূর্য মন্দিরটা দেখে যা। পাশেই আবার রাম মন্দিরও আছে, খুব সুন্দর। এইখানে মন্দিরটা বিশাল বড় জায়গা নিয়ে এই মন্দিরটা বানিয়েছে, আবার ছোট্ট করে গার্ডেনও করা রয়েছে। দাঁড়ান, এই একটা মন্দির রয়েছে, এটা ঢোকার পথে এখানে হচ্ছে কি রাধাকৃষ্ণের মূর্তি আছে। এখানে আবার পরপর সব ভগবানের মূর্তি সাজানো রয়েছে। এরপরে ভোলেনাথের শিবলিঙ্গ রয়েছে, আরও সব হনুমানজির মূর্তি রয়েছে। এখান থেকে পাশে আছে হচ্ছে কি সূর্য মন্দির, তারপরে রয়েছে রাম মন্দির। বিশাল বড় জায়গা নিয়ে দেখুন মন্দিরটা করেছে। সন্ধ্যের পরে এখানে প্রচণ্ড ভিড় হয়, আরতি হয়, খুব সুন্দর সাজিয়েওছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন চারিদিকটা এত সুন্দর লাগছে, অপূর্ব। দেখুন এই যে হনুমানজির মন্দির, এখানে মাতা রানীর মন্দির আছে, এটা পরপর সব রয়েছে। চলুন এদিকটা দেখে তারপরে যাব সূর্য মন্দির, আর ওদিকে রাম মন্দিরটা দেখতে। এই যে জয় মাতা রানীর জয়। চলুন চারিপাশটায় ঘুরে ফিরে দেখে তারপরে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, আবার তো সন্ধ্যেটি হলে এখানে আসতে হবে সেজে গুজে। ওই জন্য এইখানটা একটুখানি ভালো করে ঘুরে নিই। আর সামনে এত সুন্দর গার্ডেন ছিল, ছোট্ট কত রকমের ফুল লাগানো রয়েছে গার্ডেনটায়। ভাবলাম একবারটি যাব, তো ওইদিকে আর হাজব্যান্ড গেল না বলে আমি আবার এদিকে ঘুরে চলে এলাম। এই যে এখানে রয়েছে শিবলিঙ্গ। চলুন বাইরেটা যাই। বাইরেটা এখানে খুব সুন্দর একটা স্বামীপীর আছে, আর বাইরের গেটের সামনে রয়েছে একটা হচ্ছে কি দান পেটি, যাওয়ার সময় কিছু দিয়ে আর যাব। আর এখানটায় দেখছেন স্বামীপীরটা কত বড় হয়েছে, আমি এই প্রথম দেখলাম এত বড় স্বামীপীর। আমার ঘরে তো লাগিয়েছি, প্রথমেরটা তো ইঁদুরে খেয়ে ফেলেছে, আবার এনে লাগানো হয়েছে। দেখা যাক এটা যাতে ইঁদুরে না খেয়ে নেয়। রয়েছে তো ছাদে, প্রতিদিন জল ঢালতে যায়, তার একদিন দেখি ইঁদুরে পুরো গোড়া থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে। আর এখানে আমার ঘরে ইঁদুরগুলো ঠিক বিড়ালের মতো সাইজের তো একটা ইঁদুর, ও কোনো দিন আমাদেরও কামড়ে দিতে পারে, এরকম অবস্থা। যে দূর দূর করে দৌড়াতে থাকে, সন্ধে হলে ওদের শুধু খেলা দেখতে পারবেন আমার ওই গ্যারেজটাতে। দরজাটা দিয়ে আর চুপচাপ জানলার ধারে দাঁড়িয়ে থাকবেন, আর আমার ইঁদুরগুলোর শুধু দেখবেন যে কেমন দৌড়ায়, খুব দৌড়াতে থাকে। আর এই হচ্ছে রাম মন্দির। রাম মন্দিরের সামনে দেখুন দুটো হাতি কি সুন্দর বানিয়েছে, কি সুন্দর ডিজাইন করেছে রাম মন্দিরটা, খুব সুন্দর কারুকার্য। আর চারিদিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত ভালো লাগছে, মানে এখানে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, এত সুন্দর চারিপাশটা। ঢুকেই বেটু ওর পাপার কোলে উঠে ঘন্টি তো বাজিয়ে নিল। আমি অনেক চেষ্টা করলাম, আমার হাত আর পৌঁছালো না ঘন্টি পর্যন্ত। চলুন গিয়ে প্রণাম করে নিই। সামনেটায় দেখুন এত সুন্দর কারুকার্য করা কাঠের এই দরজাটা, সামনে এত ভালো লাগছে। অনেক পুরানো এই মন্দিরটি। এই মন্দিরে আমি প্রথমবার এলাম, আগে একবার এসেছিলাম কিন্তু সামনে দিয়ে ঘুরে চলে গেছি। যখনই নীলদার বাড়িতে আসা হয়, হাজব্যান্ড একবারটি বলে চলো মন্দিরটা দিয়ে ঘুরে আসি। তো ঘুরে আসলে প্রথমে কী হয়েছিল, একবার এসেছিলাম তখন গেট বন্ধ ছিল, তো সামনে দিয়ে ঘুরে আমরা চলে গেছিলাম। আর আজকের এই বেশ ভালো, এখন বিকাল হয়ে গেছে তো সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে এসছে, তো সন্ধ্যা প্রদীপের সব আয়োজন করছে পণ্ডিত মশাই। এই কিছুক্ষণ পরেই সন্ধ্যা হবে, তাই গেটও খোলা রয়েছে, ওই জন্য আজকে দর্শনও করতে পারলাম। চলুন মন্দিরটা চারিপাশটা ঘুরে তারপরে বেরিয়ে পড়বো।
পাশেই রয়েছে সূর্য মন্দির। সূর্য মন্দিরটার ভিতরে যাওয়া হয়নি, ওখানটা একটু ঘুরে তারপরে বেরিয়ে যাব। এত সুন্দর লাগছে, এখান থেকে বেরোতে যেন মন করছিল না, মনে হচ্ছিল দাঁড়িয়ে যায়, আর একটু পরেই তো সন্ধ্যা আরতি শুরু হবে, আরতি দেখেই যেতে ইচ্ছা করছিল, কিন্তু কিছু উপায় নেই। 7:30 8টা নাগাদ আমাদের আবার পার্টিতে আসতে হবে। এই হচ্ছে সূর্য মন্দির। সূর্য দেবতাকে তো বসানো রয়েছে রথের উপরে, তো রথের যে ঘোড়া 7খানা, এই যে সামনে অনেকটা জায়গা আছে, ওখানে আবার গার্ডেনিং হচ্ছে, সব গাছপালা লাগাচ্ছে। এই সাইডটাতে আবার গেটটা বন্ধ আছে, এই ওখানে যেতে গেলে ঘুরে ঘুরে আবার যেতে হবে। এই যে সামনে মাটি টাটি সব ওঠানো রয়েছে, এখানে হচ্ছে গিয়ে ফুল গাছ, অনেক রকমের সেসবগুলো লাগানো হচ্ছে। বেটু এসে বেশ ভালো মজা পেয়েছে, অনেকটা বড় জায়গা তো, এখানে ওখানে ঘুরে ঘুরে দেখছে, আর চারিপাশটা আবার কোনগুলো কি ঠাকুর না ঠাকুর সেগুলোও এক এক করে মানে জিজ্ঞাসা করছে ওর পাপাকে। বাচ্চাদের তো হাজার রকম প্রশ্ন, যেখানেই নিয়ে যায় কোনো জিনিস নতুন দেখলে সেই জিনিসটার প্রতি আগ্রহ থাকে, জানারও চেষ্টা থাকে। আর এই যে এখানে যেহেতু নিয়ে এসেছি, আগেও গেছে যখন সাই মন্দিরে গেছিলো, সাই মন্দিরে তো সাই বাবা তো অন্য রকম দেখতে ছিল, এখানে এসছে সূর্য মন্দিরে, সূর্যদেবতা তো আলাদা দেখতে, ঘোড়া রয়েছে, তো হাজারটা তার মুখে প্রশ্ন। এরকম ঠিক বাবাইও ছিল। বাবাই ছোটোবেলায় ওকে রোজ আমরা যে সোসাইটিতে থাকতাম সেই সোসাইটিতে একটা ছোট্ট মন্দির ছিল, মন্দির আছে, তো মন্দিরে ওকে নিয়ে যেতে হতো। আর মন্দিরের বাইরে হচ্ছে হনুমানজি মন্দির ছিল, সেখানে নিয়ে চলো, সেখানে সে প্রণাম করবে, ঘন্টি বাজাবে, তারপরে চলো এবার বাড়ি। মানে এটাও সবসময় মানে যখনই বাড়তাম ওর ওই জায়গাটায় যেতেই হবে মন্দিরে। তো খুব হনুমানজির ভালোবাসতো, আর হনুমানজি নিয়ে কত রকমের প্রশ্ন ছিল ওর সেই সময়। তা সেটা এখন দেখছি বেটুর মধ্যে, বাবাই তো বড় হয়ে গেছে, বেটু আবার ছোট রয়েছে, তো ওর মধ্যে অনেক রকমের প্রশ্ন রয়েছে। এই যে সূর্য দেবতার চারিপাশটাতে এত সুন্দরভাবে মানে মূর্তিগুলো সাজানো রয়েছে, তো চারিদিকটা আমরা ঘুরে ফিরে দেখছি। সূর্য মন্দিরটা চারিপাশটাতে এরকম ছোট ছোট মূর্তির ছোট্ট ছোট্ট মন্দির করা। তো এটা হচ্ছে কি কেতু, তারপরে রয়েছে রাহু, তারপরে রয়েছে শনি, তারপরে আরও অনেক গ্রহ যেমন বুধ, বৃহস্পতি, এইসব গ্রহর নামে এই মূর্তিগুলো আছে। আর এগুলো এক একটা দেখুন মূর্তিগুলো এত সুন্দর। এই যে এটা হচ্ছে শনি দেবতা। এই মন্দিরটি জুড়ে 8খানা মতন মূর্তি রয়েছে এরকম ছোট ছোট। এটা ঠিক নামার পাশেই রয়েছে এই মূর্তিটা, দেখতেও খুব সুন্দর। চলুন এইবারে আমরা বাড়ির দিকে রওনা দেব। অনেকক্ষণ ধরেই পুনম ফোন করছে, সেই পার্লারের মেয়েটা, ও আসে বাড়িতে আমাকে আইব্রো করে দিতে, তো এসে ও দাঁড়িয়ে রয়েছে আর অনেকক্ষণ ধরে আমাদেরকে ফোন করছে যে আমি এসে গেছি। বেশ অনেকটা টাইম এখানে আমরা কাটালাম, মনটা খুব ভালো লাগছে, আনন্দও লাগছে যে এত সুন্দর একটা মন্দির বাড়ির এত কাছাকাছি, যে কোনো সময় আমরা টাইম করে আসতেও পারি না। আজকে আসলাম, মন্দিরটা দেখাও হলো, ঠাকুরগুলোও সুন্দর দর্শন পেলাম। চলুন এবার বাড়ির দিকে যাই। পুনম অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে রয়েছে, ওকে বলেছিলাম 6টার সময় আসতে, কিন্তু ও একটু তাড়াতাড়ি চলে এসছে। ও বললো আমার এখানে কিছু কাজ ছিল, ওই জন্য দিদি তোমার বাড়িতেও চলে এসেছি, একটু তাড়াতাড়ি চলে আসো। আর ও ঠিকই করেছে, আমার আবার চুল বাঁধাও রয়েছে আর আইব্রুও করিনি, টাইম করে উঠতে পারিনি। ও এসে এই আইব্রু করে দেবে, তারপরে চুল বেঁধে দেবে, রেডি হয়ে আসবো। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।